যেগুলো পারবেন না সেগুলো নিয়ে কেন এত মাতামাতি করেন? যেটা দরকার সেটা করেন না। কয়েকদিন আগেই মানে মন্ত্রী পরিষদের সিট, আমাদের নতুন অনেক মন্ত্রীরা যখন আসে তখন অনেক ওলট পালট, বাজার নিয়ন্ত্রণ করে ফেলবো, এই যে এইটার দাম বাড়বে না, ওইটার দাম বাড়বে না, পরবর্তীতে যে সেই যে লাউ সেই কদু। আবার আমরা দেখলাম যে কি অনিবন্ধিত মোবাইল ফোন নাকি চালাইতে পারবো না, খুব তাড়াতাড়ি ডাটাবেস তৈরি করা হচ্ছে। ভাই ডাটাবেসে আমরা মেসেজ পাঠালে একবার আসে যে আপনার ফোন নিবন্ধন করা হয়েছে, আর একবার আসে যে মেসেজের উত্তরই আসে না, আর একবার আসে যে নিবন্ধন করা হয় নাই, হয়েছে হয় না এর মধ্যে পড়ে রয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই তো কয়েকদিন আগে গণশুনানি অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানে গ্রাহকদের পক্ষ থেকে অনেক মানুষজন ছিল এবং টেলিযোগাযোগ আমাদের প্রতিমন্ত্রীও ছিল এবং বিটিআরসির লোকও ছিল। তো সেখানে তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে আপনারা বলছিলেন যে অনিবন্ধিত যেসব মোবাইল ফোন আছে, অর্থাৎ যেগুলো আমরা কম দামে কিনি, তো সেগুলো বন্ধের ব্যাপারে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন, আসলে কি এটা গ্রাহকদের আতঙ্কের কোনো বিষয় কিনা। তো এখানে বলেছেন যে দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছেন বিটিআরসির কমিশনার। আচ্ছা, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমাদের সবার উচিত বৈধভাবে যাচাই বাছাই করে ফোন ক্রয় করা। আমি ফোন ক্রয় করতে গেলে ওই লোকজন বলে যে ভাই এখন মেসেজ দিলে উত্তর আসবে কি আসবে না সেটা নিয়ে সংশয় আছে যে আমার এই ফোনটা বৈধভাবে দেশে আসছে কিনা। মেসেজই তো সঠিক সময় আপনারা রিপ্লাই দেন না। আমরা তাহলে একটা ফোন কিনবার যায় কতক্ষণ বসে থাকবো? এটা কি আর কি নাকি? আপনার ডাটা বেজাকে ঠিক করেন, যেগুলো বৈধভাবে আসে সেগুলোর মেসেজই রিপ্লাই আসে না। এরপরে কি লিখছে? বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত ও অনিবন্ধিত উভয় মোবাইল ফোন সচল রয়েছে, আমরা জানি। তবে অবৈধ ফোনগুলো বন্ধের প্রয়োজন হলে গ্রাহকদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই। আসলে কি বাংলাদেশে সম্ভব? অনিবন্ধিত এত মোবাইল ফোন, আইফোনগুলোর কী হবে? হ্যাঁ, মানে জাস্ট আমি ভাবতেছি যে এগুলো জাস্ট আমাদেরকে মাঝে মধ্যে একটু ভয়ভীতি দেখায়। তিনি আরও বলেন যে বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় মোবাইল সচল রয়েছে। তবে যেসব অবৈধ ফোন প্রচলিত রয়েছে সেগুলো বন্ধের প্রয়োজন হলে গ্রাহকদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। তাই অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে এমন ভেবে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। তো টেনশন নাই, যদি বন্ধ হওয়ার পরিকল্পনাও নেয়, তাদের ডাটাবেস তৈরিও হয়ে যায়, আমরা নিবন্ধন করার জন্য সুযোগ পাবো। তবে এখানে আমি একটা জিনিস দেখলাম যে বলতেছিল যে বিটিআরসিতে গিয়া আমাদের এটা নিবন্ধন করার সুযোগ রয়েছে। অনলাইনের যে ব্যাপার স্যাপার আছে সেটা একটু ভালো মতো ক্লিয়ার করেন না। আপনারা অনলাইনে ব্যবস্থা রাখছেন যে শুধুমাত্র বাইরের দেশ থেকে আমরা কোনো মোবাইল নিয়ে আসলে সেটা ডকুমেন্ট দিলে সেটা আপনারা সেই মোবাইলটা রেজিস্ট্রেশন করে দিবেন, সেই আইএমইআই নাম্বারটা আপনাদের ডাটাবেজে তুলবেন। কিন্তু আসলে প্রকৃতপক্ষে এই যে আমরা যারা এমনিতেই কিনছি ভাই, আপনারা হঠাৎ করে বন্ধ করে দেবেন, এটা হইলো নাকি? দর্শক শ্রোতা, তার মানে বোঝা যাচ্ছে যে তারা বলতেছে যে এখনই এটা বন্ধ হয়ে যাবে না। তিনি বলছেন যে যাদের কাছে অনিবন্ধিত ফোন আছে তারা চাইলে বিটিআরসিতে আইসা নিবন্ধনের ব্যবস্থা করতে পারে। সব মোবাইল সেটই নেটওয়ার্কে কাজ করবে, কোনোটাই বন্ধ হবে না আপাতত। তো এইটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তার মানে যে ব্যাপারটা বলা হচ্ছে, আমি আগে থেকে যেটা ধারণা করতে পারছিলাম যে এত বড় ডাটাবেস তৈরি করা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে তাদের জন্য, এবং অনেক ভিতরে অনেক ব্যাপার স্যাপারও আছে মনে হয়। আর বন্ধ হইলে আমরা যেগুলো চালাচ্ছি এগুলো ভাই মনে হয় না বন্ধ হবে। হয়তো বা একটা নির্দিষ্ট ডেট দেবে যে এই তারিখের পরের থেকে যেসব ফোন নিবে, অনিবন্ধিত ফোন নিলে না বাংলাদেশের নেটওয়ার্কে কাজ করবে না, বাকি আগেরগুলো সব যাও অটো রেজিস্ট্রেশন করায় দিলাম। এটাই হবে শেষমেশ। আগে যেটা নিয়ে পড়ে থাকা দরকার সেটা নিয়ে মিটিং করেন মিয়া। আমাদের এমবি, আমাদের ব্যালেন্সের মেয়াদ কেন থাকবে? এইটার একটা সমাধান করেন। গ্রামীণ ফোন কোম্পানি বলেন বা সকল কোম্পানির নিয়ে বসেন, গ্রাহকদের অরিজিনাল ব্যাপার নিয়ে কথা বলেন। কি বলেন দর্শক শ্রোতা?